সবাই দ্রুত দুবাই ছাড়ুন। ইরানের পক্ষ থেকে আসা এই একটি বার্তাই আজ পুরো মধ্যপ্রাচ্যকে থরথর করে কাঁপিয়ে দিয়েছে। ২০২৬ সালের যুদ্ধের ১৫তম দিনে ইরান প্রথমবারের মতো আমেরিকার বন্ধুপ্রতিম দেশ সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় সরাসরি হামলার হুমকি দিয়েছে। দুবাইয়ের জেবেল আলী পোর্ট, আবুধাবির খলিফা পোর্ট এবং তেলের গুরুত্বপূর্ণ হাব ফুজাইরা এখন ইরানের ব্যালিস্টিক মিসাইলের নিশানায়। ট্রাম্প যখন ইরানকে গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, তখন দুবাইয়ের বিলাসবহুল হোটেল আর আকাশচুম্বী অট্টালিকাগুলো কি ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে? কেন হাজার হাজার প্রবাসী আজ বিমানবন্দরমুখী? ইরানের জয়েন্ট মিলিটারি কমান্ড সরাসরি দুবাইয়ের জেবেল আলী, আবুধাবির খলিফা এবং ফুজাইরা পোর্ট এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তেহরানের দাবি, আমেরিকা এবং ইত্যাদি বন্দরগুলো ব্যবহার করে ইরানের খারত দ্বীপে মিসাইল হামলা চালিয়েছে। যদিও এর কোনো প্রমাণ পেন্টাগন দেয়নি, কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা এখন এই বাণিজ্য বন্দরগুলোকে বৈধ টার্গেট হিসেবে গণ্য করছে। গত শনিবার রাতে ইরানের একটি ড্রোন ফুজাইরা পোর্টের তেল স্থাপনায় আঘাত আনলে সেখানে বিশালাকার অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই হামলার পর আমিরাত সরকার ফুজাইরা থেকে তেল লোডিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে। বিশ্বের অন্যতম বড় তেলের হাব আক্রান্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এক লাফে কয়েক গুণ বেড়ে গেছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3 এর কাছে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এর ফলে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং আরও অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত করেছে। হাজার হাজার পর্যটক এবং প্রবাসী বর্তমানে বিমানবন্দরে আটকা পড়ে আছেন। দুবাই যে একসময় বিশ্বের নিরাপদ গন্তব্য ছিল, সেই ইমেজ এখন যুদ্ধের আগুনে পুড়ছে। এই আঞ্চলিক যুদ্ধে ভারতীয়দের নিরাপত্তা বড় হুমকির মুখে পড়েছে। ভারতের অতিরিক্ত সচিব অসীম মহাজন নিশ্চিত করেছেন যে গত কয়েকদিনের হামলায় ৫ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারত সরকার মধ্যপ্রাচ্যে থাকা তাদের লাখ লাখ প্রবাসীদের জন্য বিশেষ কন্ট্রোল রুম খুলেছেন এবং তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ১০ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা দুবাই ড্রিম আজ বিলীন হওয়ার পথে। দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী হাজার হাজার বিদেশি শিক্ষক, ব্যাংকার এবং ব্যবসায়ী ইতোমধ্যে দুবাই ছেড়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন। সিটি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের সরিয়ে নিচ্ছে। দুবাইয়ের মল এবং সমুদ্র সৈকতগুলো এখন শ্মশানের মতো জনশূন্য। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পারমাণবিক ও মিসাইল স্থাপনা ধ্বংস করার জন্য অপারেশন এপিক ফিউরি চালাচ্ছেন, তখন আরব দেশগুলো চরম উভয় সংকটে পড়েছে। ওমান এবং কাতার যুদ্ধের বিরোধিতা করলেও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব এখন সরাসরি ইরানের পাল্টাপাল্টি হামলার শিকার হচ্ছেন। কিম জং উন উত্তর কোরিয়া থেকে জাপানের দিকে 10টি মিসাইল ছুড়ে আমেরিকার মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন, যা ট্রাম্পের জন্য নতুন মাথা ব্যথার কারণ। ইরানের হুমকি আর আমেরিকার জেদ, এই দুইয়ের জাতাকলে পড়ে দুবাই আজ মৃত্যুপুরীতে পরিণত হবার আশঙ্কায়। প্রবাসীরা কি সত্যিই তাদের দীর্ঘদিনের আবাস ছেড়ে চলে যাবেন, নাকি আমেরিকা ও আমিরাতের আকাশ প্রতিরক্ষা এই মহাপ্রলয় ঠেকাতে পারবে?